কমিশন পার্সেন্টেজ প্রথা বন্ধ হয়েছে শোনাই। আগের বিধায়ক উন্নয়নমূলক কাজের নামে টাকা আত্মসাতে ব্যস্ত ছিলেন। বিগত দিনের দুর্নীতির ফলে গ্রামীণ এলাকার কাজকাম তেমন ভাবে করা সম্ভব হয়নি। কালচিডহর জিপিতে নবনির্বাচিত পঞ্চায়েত বডিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। জনজোয়ারে রূপান্তরিত হওয়া অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন, যার ফলে ডিসি অফিস, 4 লেন সড়ক, 800 কোটির মেগা ইরিগেশন প্রকল্প সোনায় বরাদ্দ করতে সক্ষম হয়েছেন। এতে আগামী কয়েক বছরের মধ্যে সোনাই চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে বলে তিনি জানান। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিডহর জিপি সভানেত্রী আইরিন মজুমদার, সহ সভানেত্রী সোফিয়া বেগম লস্কর, সভানেত্রীর প্রতিনিধি শাহানম মজুমদার, এপি সদস্যা রঞ্জনা বেগম বড়ভূইয়া সহ সোনাই ইউডিএফ এর সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সোফিয়ান লস্কর, সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার যথাক্রমে এস.এম. দিলওয়ার জাহান লস্কর, নূর আহমেদ বড়ভূইয়া ও আনসারুল হক লস্কর, আওলাদ হোসেন লস্কর সহ বিশিষ্টরা। আগামী 1 বছরের ভিতরে শিলচরের ডিসির অফিস, ডিসি গাড়ি লইয়া অফিসে হইয়া বইবা সোনাবাড়িঘাট বাইপাসের অফিসে। আপনারা শিলচর ডিসি অফিসে যাওয়া লাগতো না। ডিসি অফিসে, সাপ্লাই অফিসে, ইলেকশন অফিসে যা কাম আছে সোনাবাড়িঘাট বাইপাসের ডিসির উপর পাইবা, ডিসির উপর পাইবা, সাপ্লাই সুপারিনটেন্ডেন্টের উপর পাইবা, ইলেকশন অফিসারের উপর পাইবা। আর এয়ারপোর্ট থেকে লামিয়া মিনিস্টার শিলচর সার্কিট হাউসে যেটা নারি 27 কোটি টাকা দিছি। সার্কিট ডিসির অফিসের লগে সার্কিট হাউসের লগে সার্কিট হাউসের কাম সমান গতিতে আসবে। ডিসি অফিস ওপেনিং যেদিন সার্কিট হাউস সমস্ত মিনিস্টার হল, মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, সেক্রেটারি, বড় ব্যবসায়ী, যত মানুষ এন্টাইটেল সার্কিট হাউসে রাখার এয়ারপোর্ট থেকে লামিয়া রংপুর, খাদিমপুর, নেলগ্রাম, সার্কিট হাউস খাইলেই বা ডিসি অফিসও খাইলেই বা। এখন আপনারা আমরা কই এমএলএ হিসাবে এই 4 লাইন রাস্তা, 4 লাইনের ব্রিজ, ডিসি অফিস, সার্কিট হাউস আই সোনাইর শুরুয়াত সোনাবাড়িঘাট বাইপাসও করার লাগিন এই অর্থনীতি, এই উন্নয়ন যেটা 4 লাইনের রাস্তা যেটা আপনার কাজিডোরের সামনে দিয়ে যাইব, নতুন বাজার হইয়া গিয়ে আইজন যাইব, আবার খাগুগঞ্জ থেকে আমি চেষ্টা করি আর 4 লাইন ঘুরাইয়া আনিয়া সোনাই বাজার হইয়া সোনাবাড়িঘাট নিয়ে পার করতাম। এই 37 কিলোমিটার জায়গা 26 আর 10-এ 36, এই 36 কিলোমিটার হইলে আমার সমষ্টি, আস্থা সমষ্টি, 4 লাইনে পুরা সমষ্টি হইব। আগামী 10 বছরের ভিতরে সোনাই কাছাড় ডিস্ট্রিক্ট তথা বরাক উপত্যকার মাঝে সবচেয়ে ওয়েল অর্গানাইজড, ওয়েল প্ল্যান্ড একটা সমষ্টি থাকবো। রাস্তা থাকবো, ড্রেন থাকবো, ডিসি অফিস থাকবো, আইটিআই থাকবো, স্কুল কলেজের বিল্ডিং 2 তলা থাকবো। আর নর্থ ইস্ট, আসাম না, আস্থা নর্থ ইস্টের মাঝে সবচেয়ে বড় যে স্কিম আমরা স্যাংশন পাইছি 799 কোটি টাকার, অলমোস্ট 800 কোটি টাকার একটা ইরিগেশন স্কিম। এই ইরিগেশন স্কিম আমজুরের উপরে হইব, সোনাই রিভারের আপস্ট্রিমও হইব, মেজর ইরিগেশন স্কিম, মাল্টিপারপাস স্কিম, এগুলো বিভিন্ন জিনিস থাকবো। এই স্কিম কমপ্লিট হইতে 7 বছর লাগবে। আগামী 4-5 মাসের ভিতরে এটা টেন্ডার হইয়া কাম আরম্ভ হইব। আসাম সরকারে অনুমোদন দিছে এটার জিও টেকিং অর ম্যাপিং অর লেভেলিং অর সার্ভে। আর এই স্কিম কমপ্লিট 7 বছরের ভিতরে 800 কোটি টাকা খরচ হইতে হইলে আপনারা নদীর ওভারও হাতিখাল থেকে লইয়া কচুদরম, বাসরতর অঞ্চল থেকে লইয়া পুরা সোনাইর এই বিস্তৃত 4-5 জিপি লইয়া পূর্বাঞ্চল এবং আপনারা নবদ্বীপ, নরসিংপুর, খাজিডোরের অঞ্চলের যতটা মানুষ বেনিফিটেড হইবা, কেউ ব্যবসায়ী লাইনে হইবা, কেউ গোডাউন ভাড়া দিয়ে হইবা, কেউ গড় ভাড়া দিয়ে হইবা, কেউ ট্যাক্সি ভাড়া দিয়ে হইবা, কেউ অটো ভাড়া দিয়ে হইবা, কেউ রেস্টুরেন্ট দিয়ে হইবা। 800 কোটি টাকার যদি কাম 7 বছরে হয়, তাহলে এখানে বড় বড় অফিস হইব, বড় বড় গাড়ি ওখান লাগবে, মেশিনারি জানার লাগিন, বড় বড় মানুষ হইবা, বড় বড় কন্ট্রাক্টর হইবা, তাদের গোডাউন লাগবো, ভাড়া লাগবো। এই অঞ্চলের আগামী 7 বছরে অর্থনীতি চেঞ্জ হইব। আজ আমি থাকি না থাকি